আল্লাহ বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে দামি হলো সে যার দিলের ভেতরে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যত বেশি ওই বান্দার সম্মান তত বেশি। আল্লাহর ভয় যত বেশি ওই বান্দার সম্মান আল্লাহর দরবারে তত বেশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ভয়, তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় দিয়া মানুষ দামি হইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা সময় ইবাদত করে এত দামি হয়েছে, বিষয়টা এমন নয়। বলে ইবাদত যতটুকুন করেছে আল্লাহর ভয় দিলের ভেতরে বেশি থাকার কারণে ইবাদত আল্লাহর দরবারে এত বেশি কবুল হয়েছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে উম্মতের দলের ভেতরে, সমস্ত মানুষের ভেতরে আবু বকর সবচেয়ে বেশি দামি হয়ে গেছে। তাকওয়াল্লাহর দ্বারা, আল্লাহর ভয়ের দ্বারা তারা দামি হয়েছে। আল্লাহর ভয় যার দিলে যত বেশি তার সম্মান তত বেশি। আল্লাহ বলে সোনার ঘরে থাকো আর বনের ঘরে থাকো, এ বান্দা ধনী হও আর গরিব হও, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আসমানে থাকো নাকি জমিনে ঘুমাও বান্দা, তোমার কোনো চিন্তা নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রাষ্ট্রপতি আর রিক্সাওয়ালা নিয়ে কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। তুমি এমপি হলা নাকি মন্ত্রী হলা, তোমার টেনশন নাই, চিন্তা নাই। চিন্তা হবে তখন যখন তোমার দাম আল্লাহর কাছে থাকবে না। আর আল্লাহর কাছে যখন দামি হয়ে যাবে ওই বান্দার কোনো চিন্তা নাই, টেনশন নাই। ওই বান্দাটা আল্লাহর ভয় যার দিলের ভেতরে থাকবে সে দামি, সে দুনিয়াতে থেকেই আল্লাহর জান্নাতের মেহমান। সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়ে যায় তাই সে দামি হয়ে যায়। খলাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা খালিকা ইল্লাল্লাহু ওয়া লা মালিকা ইল্লাল্লাহ ওয়ালা রাযিকা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب فقد قال النبي صلى الله عليه وسلم من لزم الاستغفار
জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সবাই জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ইকু বন্ধ করে দিই। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি। বশনু হাফিজ বতু গুয়াম কে গুল তাজা নমি মানদ আগর মানদ সবে মানদ সবে দিগর নমি মানদ ভোলাজ গুলশান জুদা গশতা তরু তাজা নমি মানদ আগর মানদ সবে মানদ সবে দিগর নমি মানদ হিজাবে নু আরু সাদর বরে শৌহর নমি মানদ আগর মানদ সবে মানদ সবে দিগর নমি মানদ হমেশা ইজ্জতে মেহমা বাকে খানা নমি মানদ আগর মানদ সবে মানদ সবে দিগর নমি মানদ গলে খুশবু ইয়াদর হাম্মামে রোজে রসিদ আজ দস্তে মাহবুবে বদস্তম বদু গুফতম কে মুশকে ইয়া আবিরি কে আজবু ইয়া দলাবি যে তুমস্তম বগফতমান গলে না চিজ বুদান ভলিকিন মুদ্দতে বাগুল নিশাস্তম জামালে হাম নশি দরমান আসর কাদ वगरना मन हुमा खाकम के हसतम एकदस नानेर आगारे पसिया हेरिनो माटिर ढेला हाथे निया तारे शुकिया देखिलाम रयेछे सुभाष मेला कहिल ताहारे कष्टरे तुमी
ওগো তুমি কি আতর তোমার গায়েতে সুভাষে ভরা, ওগো তুমি কি গুলস্তা মাটি বলে কহিল সব কিছু নাহি আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুভাষে হইলাম খাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুভাষে হইলাম খাটি। আলহামদুলিল্লাহ, কৃষ্ণনগর ইউনিয়ন অন্তর্গত ঐতিহ্যবাহী গ্রাম, সুনাম সুখ্যাতিতে ভরপুর, শিক্ষায় দীক্ষায় অর্থে বিত্তে ভরপুর একটি গ্রাম। অনেক মাথাওয়ালা এই গ্রামে জন্ম নিয়েছেন, অনেক জ্ঞানী গুণী মানুষের জন্ম এই গ্রামে, এবং অনেক মজবুত আলেমী দ্বীন এই গ্রামে তৈরি হয়েছেন। এই গ্রামের ভাত খেয়ে, এই গ্রামের মাদ্রাসায় পড়ে অনেক আলেম আজকে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে খেদমত করেন। এজন্যে বরাবরের মতোই বলি যে ঐতিহ্যবাহী একটি গ্রাম দক্ষিণ লক্ষ্মীপুর, উত্তরপাড়া আত-তাওহীদ ইসলামী যুব সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক বলা যায়, যেহেতু 23তম বার্ষিক ওয়াজ মাহফিল, 2 যুগ প্রায় পূর্ণ, টানা 23 বছর একটা মাহফিলকে চালায়া নেওয়া, তা আল্লাহ পাকের খাস রহম এবং করম। মুফতি জুনায়েদ আসাদি সাহেব এভাবে সামনে বসে থাকলে, মহিউদ্দিন সেলিম সাহেব নিচে বসে থাকলে খারাপ লাগে। তো ওলামা ইকরাম নিজের থেকে আসতে হবে মঞ্চে, এখানে চলে আসি, স্টেজে চলে আসি, আলিম ওলামা যারা আছে, অনেক মজবুত মুফতি এবং ভালো আলেম এখানে বসে গেছে। ব্রিজেশ্বর মাদ্রাসায় হাদিস পড়ায়, রাসূলের হাদিস পড়ায়। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের গ্রামের এলাকার রত্ন এগুলো। তো মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, আজিজ তোলাবা, মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের শুকর এবং সুজুদ, যিনি মেহেরবানি করে দয়া ও মায়া করে রহমতি বরকতি জান্নাতি মজলিসে আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য সকলেই খুশি না বেজার? যারা খুশি একটু উচ্চ আওয়াজে একসাথে বলি আলহামদুলিল্লাহ। একেবারে এই সংক্ষিপ্ত 2-4টা কথা বলার নিয়তে বসা। আমার একটা প্ল্যান ছিল মাগরিবের পরে যদি কথা বলতে পারতাম বলে চলে যেতাম, কারণ আমার অনেক দিন আগে ওয়াদা করা, পাশেই মেরকোটা গঙ্গানগর, অনেক চেষ্টা করেছি যে ওদেরকে আগে দিয়া এখানে পড়ে আসা। ওদের একটা যুক্তি আছে, কয় আপনার এলাকায় আপনি শেষে করতে হইব কেন, এখানে আগে করে এলাম, নিজের এলাকায় তো একসময় করলি হইল। মানাইতে পারি নাই বিদায় এশার নামাজের পরেই বয়ান করতে হবে, খুব তাড়াহুড়া করে যেতেও হবে, কারণ ওখানে আমি ছাড়া আর বক্তাও নাই, এখানে তো অনেক ওলামায়ে কেরাম আছে। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলে একেবারে নিচের থেকে নিয়ে উপর পর্যন্ত যতজনের নাম আছে প্রত্যেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রধান বক্তা। 2 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত বয়ান করতে পারেন। যেমন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় মানুষ, পীরে কামেল আল্লামা মুফতি হযরতুল আল্লাম হযরত মাওলানা শাহ সলিমুল্লাহ খাদেম পাহাড়পুরি সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা এই হযরতকে এলেম দিছেন এবং লম্বা সময় বয়ান করার সক্ষমতাও দান করছেন। রোজা রাইখা রমজান মাসে আমরা যখন লক্ষ্মীপুর মাদ্রাসায় পড়তাম, তো সলিমুল্লাহ সাহেব হুজুর তাফসির করতেন সূরা ইউসুফ থেকে, লম্বা সময় রোজা রাইখা বয়ান করতেন। জোহরের নামাজ থেকে নিয়ে বয়ান হতো, একেবারে আসর পর্যন্ত তাফসির করতো, 2.5 ঘন্টা 3 ঘন্টাও কথা বলতে পারতেন। এত লম্বা সময়
সেই পুরনো যে সময় আমরা দুনিয়াতে আসি নাই তখন ওনারা বক্তা, আর আমরা যখন ছাত্র তখন উনি একেবারে স্পষ্ট প্রমাণিত একজন মুফাসসির এবং যুগের খুব চাহিদা সম্পন্ন প্রবীণ একজন মুফাসসির, কণ্ঠ চমৎকার। মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব, যার নাম আছে, তিনি দেওবন্দে ইমামতি করেছেন। দেওবন্দের রসুলের বংশধরের যে মাদানী সিলসিলার যে মানুষগুলো, তাদের পরিবারের মুরব্বী থেকে নিয়ে ছোট বাচ্চা পর্যন্ত ওনার পেছনে নামাজ পড়েছেন। দেওবন্দের এক তুখুর মেধাবী ছাত্র। বয়ান তো করে গেলেন কারি শোয়েব আহমদ আশরাফি, আরো 2টা মাহফিল আছে, তার মানে চাহিদা আছে দেখেই তো একদিনে 3 মাহফিল, প্রত্যেক দিন এমন 2টা-3টা মাহফিল করেন। রাত 1টা-2টায় আমাদের সবার দেখা হয় বিশ্বরোড মোড়ে। এই শোয়েব আহমদ আশরাফি বলে গেল না যে তার সাথে আমার প্রথম যখন সাক্ষাৎ 2012 সালে, তখন কুমিল্লা থাকতো, দেবিদ্দার ইমামতি করতো। আমি ওই মাহফিলে যাওয়ার পরে গিয়া তার আমার আগে বয়ান করছে, বিশেষ বক্তা হিসেবে বয়ান শুনলাম। বয়ান শুনে আমি কানে কানে বলছি, যেই মিষ্টি কণ্ঠ আল্লাহ দান করছে, একটু পরিশ্রম করলে আল্লাহ হয়তো অনেক বড় করবে। এই পরিশ্রমের পদ্ধতি শিখানোর জন্য বিশ্ব রোড ঘন্টার ঘন্টা একসাথে বসে মুজাকারা করছে। মানে আমারে জিজ্ঞেসে, ভাই সারা দেশে ছড়াই তুলে কি করা লাগবে, কি কি করলে সারা দেশে ছড়ানো যাবে, কিছু পরামর্শ দিছি। আল্লাহ তাআলা পুরো পৃথিবীতে তার কণ্ঠকে ছড়াইয়ে দিছে। আল্লাহ আরো বড় করে দেন, সবাই বলি আমিন। অল্প সময় পেয়েছে, কথা বলে গেছে। মধুর এক কণ্ঠ, বাঁশির মতো সুর আল্লাহ দান করছে। কণ্ঠ আল্লাহ তাআলার এক নিয়ামত। জান্নাতে আল্লাহ প্রত্যেককে এই কণ্ঠ দান করবে, জোরে কোন সুবহানাল্লাহ। যাদের সুর এখন ভালো না, হারা বাঁশের মতো ঘেউ ঘেউ করে, মন খারাপের কোনো কারণ নাই। যারে আমার কণ্ঠ ভালো না রে, মধুর কণ্ঠ আল্লাহ দান করবে, একেবারে দাউদ নবী আলাইহিস সালামের কণ্ঠ। প্রত্যেকটা মানুষকে জান্নাতে যারা যাবে, জান্নাতি সবাইকে আল্লাহ তাআলা দাউদ নবীর কণ্ঠ দান করবে, বলি সুবহানাল্লাহ। অতএব জান্নাতে যেহেতু কণ্ঠটা পাবই, মন খারাপের কোনো কারণ নাই। দুনিয়াতে একটু নিজাম আল্লাহ তৈরি করেছেন, কাউরে দিছেন কাউরে দেয় নাই, এর ভেতরেও কল্যাণ আছে। যারা আল্লাহ কণ্ঠ দেয় নাই, তারা আবার অন্য দিক থেকে অনেক বড় করছে, কল্পনাও করতে পারবেন না আল্লাহ যে কত বড় বানাতে পারে। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির মিষ্টি কোনো কণ্ঠ নাই, কিন্তু আল্লাহ তাআলা পুরো পৃথিবীতে সবচেয়ে বড় মুরব্বী আলেম হিসেবে আল্লাহ তাআলা পুরো, শুধু বাংলাদেশে না, পুরো পৃথিবীতে আল্লাহ পরিচয় করে দিয়েছেন। পৃথিবীর সমস্ত আলেমরা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির নাম শুনলে এক নামে চিনে। তো কারে কোন দিক দিয়ে আল্লাহ বড় করবেন বলা তো যায় না, ফায়সালা সব করেছেন কে? আল্লাহ। এর আগে বোধহয় আসরের পরেই একজন চালাক, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের খুব চালাক বক্তা হযরত মাওলানা রাইহানুদ্দিন আনসারী আসরের পরে আসছিল নাকি, বাদ আসর বয়ান করে চলে গেছে, হয়তো আরো 2 জায়গায় আছে, আসে নাই, আসতে পারে নাই। হ্যাঁ, অনেক প্রোগ্রাম আলহামদুলিল্লাহ, নবীনগরেরই ধারাবাহিক প্রচুর প্রোগ্রাম করে। তো এভাবে আমরা চলতেছি আপনাদের দোয়ায়। আমি মেরকোটা গঙ্গানগর বয়ান শেষ করে রাতে রাতে ঢাকা, কালকে জুমা পড়াতে হবে, কালকে জুমার নামাজ পড়াইয়া ঢাকা যাত্রাবাড়িতে বা দেশে বয়ান করবো, ডেমরা শেষে বয়ান করবো ঢাকাতেই, পরের দিন শরীয়তপুর, আবার রবিবার এলাকায় আসবো। মানে সব মিলে তো আপনাদের কাছেও আসা লাগবে। খালি মাহফিল করলেও তো আবার কইবেন যে ভোট দিলাম চেয়ারম্যানই করতো করে মাহফিল, এরা আবার সবার জানা থাকা দরকার। আমি আগের থেকেই মাহফিল করি, ঠিক না? আপনারা জানেন না বুঝে ভোট দিচ্ছেন, আমার কিছু করার নাই। যে বক্তা মাহফিল করে এলাকায় খুব বেশি থাকতে পারবে না, রাতের বেলা দূরে যাবে, জানেন না বুঝাই ভোট দিচ্ছেন আপনারা। যাই হোক, রমজান পর্যন্ত মাহফিল চলবে। রমজান মাসে তো পুরো অবসর, এরপরে কয়েক মাস থাকবো ইনশাআল্লাহ। এই মাহফিলে আরেকজন আলোচক আসতেছেন, আমার পরে পরে বয়ানে বসবেন, হযরতুল আল্লাম হযরত মাওলানা নুরুল ইসলাম রহমানী সাহেব। খুব মজার কণ্ঠে, চমৎকার কণ্ঠে বয়ান করে, সুমধুর কণ্ঠ, বলেন আলহামদুলিল্লাহ। তো অনেক ওলামায়ে কেরাম আসছে, আসবে, বয়ান করবে, আমরা শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন।
সংক্ষিপ্ত কথা বলতে ইচ্ছে করছিলাম, এজন্য সংক্ষিপ্ত তিলাওয়াত করেছি। আমার তিলাওয়াতকৃত আয়াতের ভেতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। শোনেন ভালো করে, আল্লাহ তাআলা বলে, যার দিলের ভেতরে আল্লাহর ভয় থাকবে, যে আল্লাহকে ভয় করবে, বলেন কারে? একটু জোরে বলেন কারে? যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সকল দরজা খুলে দেবে। যত দরজা আছে, তার যত বিপদ আছে, প্রতিবন্ধকতা আছে, সামনে চলতে সংকীর্ণতা, রাস্তায় চলাফেরায় একটা হুমকি ধামকি আছে, নিরাপত্তাহীনতায় ভোগে, রাতে ঘুমাতে পারে না, ঘরের ভেতরে পেরেশানি, চিন্তা, বের হলেই নি বিপদ। আল্লাহ তাআলা বলে, যার অন্তরে আমি আল্লাহর ভয় ঢুকাতে পারবে, আমি আল্লাহ তার সমস্ত বিপদ দূর করে, আমি আল্লাহ তার পথটাকে সুন্দর এবং মসৃণ করে দেব। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই অংশে আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ তার ধারণার বাহির থেকে তার জন্য রিজিকের ফয়সালা করব। এই দুইটা যদি আমরা পাই, আর কি লাগে বলেন? এক নাম্বার হলো, আমার চলতে কোনো ভয় নাই, কোনো প্রতিবন্ধকতা নাই, শাহেনশাহর মতো, বাদশাহর মতো পাওয়ার নিয়ে আমি চলবো। সিকিউরিটি ফোর্স আমার দরকার নাই, আমার পাশে পুলিশ দরকার নাই, আর্মি র্যাব বাহিনী আমার দরকার নাই, কারণ আমি আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করি না। পুরো জাতি গোষ্ঠী একাকার হয়ে আমার বিপক্ষে থাকবে, আর আমার সাথে আল্লাহ থাকবে। কোনো ইমানদার যদি সিদ্ধান্ত এভাবে নিতে পারে যে আমার সাথে আল্লাহ আছে, বলেন তার সাথে আর কিছু দরকার আছে? যদি আল্লাহ না থাকে, বিপদটা কি দেখেন? আল্লাহ শুধু নাই। যদি এই কথা মনে করেন যে পুলিশ আমার সাথে আছে, র্যাব আছে, বিডিআর আছে, আর্মি আছে, সেনাবাহিনী আছে, পৃথিবীর বিভিন্ন দেশের সমর্থন আছে, কিন্তু আল্লাহ তাআলা যদি ঘুরে যায়, মানুষকে ঘুরাইয়া দেয়, অনেক ক্ষমতা থাকার পরেও ক্ষমতার চেয়ারে বসে থাকার ক্ষমতা তোর বান্দার থাকে না। আল্লাহ বারবার প্রমাণ করেছেন, ওয়াল আসরি, ছোট্ট একটা কসমের মাধ্যমে আল্লাহ বলে দিলেন, একেবারে পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত বারবার, ক্ষণে ক্ষণে, যুগে যুগে এমন ঘটনা তোমরা দেখছো, দেখবে, অতীতেও ঘটেছে। কত মানুষকে আমি আল্লাহ উপরে উঠাইছি, আবার আমি আল্লাহর সাথে নাফরমানি করেছে তো জুতা দিয়া বাইরে আমি আল্লাহ নামাইয়াও দিছি। ক্ষমতার মালিক একমাত্র কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহরে আমি যত কারণে ভয় পাই, থানভী বলতেছেন, আমি আল্লাহকে যত কারণে ভয় পাই, এর মধ্যে অন্যতম দুইটা গুণের কারণে বেশি ভয় পাই। আল্লাহর মাঝে যত গুণ আছে, এর মধ্যে অন্যতম দুইটা গুণ, এই দুইটা গুণের কারণে আমি বেশি ভয় পাই। এক নাম্বার হলো, আল্লাহ যদি কারো উপকার করতে চায়, দুনিয়ার কেউ তার ক্ষতি করতে পারে না। এই ক্ষমতাটা আল্লাহর বেশি। এই ক্ষমতাটা একমাত্র আল্লাহ। একমাত্র কার? আল্লাহ যদি কারো উপকার করতে চায়, দুনিয়ার কেউ তার ক্ষতি করবার ক্ষমতা নাই, পারে না। আল্লাহ পাক এত ক্ষমতাধর, এ কারণে আমি আল্লাহর খুব ভয় পাই। দুই নাম্বার হলো, আল্লাহ যদি কারো ক্ষতি করতে চায়, দুনিয়ার সবাই মিলেও এ ক্ষতির থেকে তারা বাঁচানোর ক্ষমতা দুনিয়ার কারণেই। অর্থাৎ আল্লাহর উপকার করবার ক্ষমতাও বেশি, ক্ষতি করবার ক্ষমতাটাও বেশি। আল্লাহ যদি কারো ক্ষতি করতে চায়, আপনারা সবাই মিলে আমারা বাঁচাতে পারবেন। এজন্য আমি প্রায় বয়ানেই অনেক সময় কথাগুলো বলি যে আপনারা সবাই মিলে সাইনবোর্ড লাগাই দিলেন আমি ভালো মানুষ, সবাই চাপার জোরে হোক আর যেভাবেই হোক আমি আপনাদেরকে একটা ম্যানেজ করেছি মনে করেন, কোনো না কোনো ভাবে সবাই বলবেন না উনি ভালো মানুষ। কিন্তু আল্লাহর আদালতে যদি আমি খারাপ হয়, আল্লাহ যদি আমাকে বলে তুমি ডাইরেক্ট জাহান্নামী, তো আমার চেয়ে তো একটা কুত্তার দাম অনেক বেশি, আমার চেয়ে কুকুরের দাম বেশি যদি আমাকে আল্লাহ জাহান্নামী বলে ফেলে। আর আপনারা সবাই যদি আমার বদনাম করেন,
দুনিয়াতে বদনাম হতেই পারে, এ দোষ ত্রুটি নিয়েই মানুষ চলে। অনেক বড় 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 আল্লাহর ওলিরা জেলখানার ভেতরে মারা গেছে, দণ্ডপ্রাপ্ত আসামি হয়ে পড়ে রয়েছে, ফাঁসির কাস্টে ঝুইলা মারা গেছে, কিন্তু জান্নাতের সার্টিফিকেট নিয়ে মরছে। সুবহানাল্লাহ বলেন। হাসতে হাসতে মারা গেছে। তাদের মৃত্যুদণ্ড রায় ঘোষণা হয়, তারা হাসে। তো লোকেরা জিগে হাসেন কেন? কই আল্লাহ রাজি থাকলে আমার টেনশন কিসের? তোহফাতুল মুমিনি আল মউত, ইমানদারের জন্য মৃত্যু হলো হাদিয়া। আমার ইমান যদি ঠিক থাকে, আল্লাহ যদি রাজি থাকে, আমি মরবো আর বিনা হিসেবে জান্নাতে যাব, আমার কিসের টেনশন? এই কারণে আল্লাহ যদি কারো সাথী হয়ে যায়, তার কোনো চিন্তা, বলেন কোনো টেনশন, কোনো পেরেশানি, কারণ সাথে আছে কে? আওয়াজ দিয়ে বলেন না, সাথে আছে কে? মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার হবে রব তার হবে সব। আল্লাহ তাআলা আমাদেরকে সাথী বানায় চলার তৌফিক দেন, সবাই বলি আমিন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলে, যার দিলের ভেতরে তাকওয়া আল্লাহ থাকবে, আল্লাহর ভয়, আল্লাহর ভয় এমন এক মেডিসিনের নাম, এ মেডিসিন যার দিলের ভেতর ঢুকে যাবে, তার চেয়ে দামি দুনিয়ার ভেতরে আর কেউ নাই। আল্লাহ বলে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে দামি হলো সে যার দিলের ভেতরে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যত বেশি, ওই বান্দার সম্মান তত বেশি। আল্লাহর ভয় যত বেশি, ওই বান্দার সম্মান আল্লাহর দরবারে তত বেশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ভয়, তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় দিয়া মানুষ দামি হইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা সময় ইবাদত করে এত দামি হয়েছে, বিষয়টা এমন নয়। বলে ইবাদত যতটুকুন করেছে, আল্লাহর ভয় দিলের ভেতরে বেশি থাকার কারণে ইবাদত আল্লাহর দরবারে এত বেশি কবুল হয়েছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে উম্মতের দলের ভেতরে, সমস্ত মানুষের ভেতরে আবু বকর সবচেয়ে বেশি দামি হয়ে গেছে। তাকওয়া আল্লাহর দ্বারা, আল্লাহর ভয়ের দ্বারা তারা দামি হয়েছে। আল্লাহর ভয় যার দিলে যত বেশি, তার সম্মান তত বেশি। আল্লাহ বলে, সোনার ঘরে থাকো আর বনের ঘরে থাকো, এ বান্দা ধনী হও আর গরিব হও, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আসমানে থাকো নাকি জমিনে ঘুমাও বান্দা, তোমার কোনো চিন্তা নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রাষ্ট্রপতি আর রিকশাওয়ালা নিয়ে কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। তুমি এমপি হলা নাকি মন্ত্রী হলা, তোমার টেনশন নাই, চিন্তা নাই। চিন্তা হবে তখন যখন তোমার দাম আল্লাহর কাছে থাকবে না। আর আল্লাহর কাছে যখন দামি হয়ে যাবে, ওই বান্দার কোনো চিন্তা নাই, টেনশন নাই। ওই বান্দাটা আল্লাহর ভয় যার দিলের ভেতরে থাকবে, সে দামি। সে দুনিয়াতে থেকেই আল্লাহর জান্নাতের মেহমান। সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়ে যায়, তাই সে দামি হয়ে যায়। আল্লাহর সাথে সম্পর্কের কারণে আল্লাহর কাছে কুকুরেও দামি হয়ে গেল। ওই যে সূরা কাহফের ভেতরে আসহাবে কাহফের 7 জন যুবক জান্নাতের মেহমান। ওই 7 জন যুবক ভিন্ন ভিন্ন এলাকা থেকে বের হইয়া, একজন আরেকজনের পূর্ব পরিচিত কেউ নয়, সবাই যার যার এলাকা থেকে বের হয়ে গেছে, গিয়ে একটা গাছতলায় জমছে এক এক করে 7 জন। প্রথম যে লোকটা বের হয়ে গেছে, ওই লোকটা গাছতলায় বসে বসে চিন্তা করে, আমি একা, আর কেউ নাই। ওই লোকটা বের হয়ে আসছে কেন? দ্বিতীয় লোকটা এসে জিজ্ঞাসা করে, কিরে ভাই, গাছের নিচে একা একা বসে কি ভাবো? কি জন্য বসে আছো? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বহুদূর। গাছের নিচে বসে বসে ভাবতেছি, বাদশাহ মূর্তি পূজাকে বাধ্য করেছে, মূর্তি পূজা আমার ভাল লাগে না, মূর্তি পূজা ভাল লাগে না। আল্লাহ তো একক, অদ্বিতীয়।
আল্লাহর উপর ঈমান আনছি। দ্বিতীয় যুবক বলে আমিও তো মূর্তি পূজা ভাল লাগে না, যার দরুন আমি আমার এলাকার থেকে বের হয়ে গেছি, আমিও তো এক আল্লাহর উপর ঈমান আনছি। দুইজন এবার সাথী হয়ে গেল। 3 নাম্বার জন আইসা দেখে দুইজন একটা গাছের নিচে বসা। জিজ্ঞাসা করে তোমরা এখানে কেন? ওই দুইজন জবাব দিল মূর্তি পূজা ভাল লাগে না, এলাকার থেকে বের হয়ে গেলাম, এখানে বসে আছি, কোথায় যাবো চিন্তা করতেছি। 3 নাম্বার যুবকে কয় আমার কাছেও তো মূর্তি পূজা ভাল লাগে না, আমিও তো বের হইছি, আমি ঈমান আনছি এক আল্লাহর উপর, আর বাদশা বাধ্য করেছে মূর্তি পূজা করাই লাগবে। এভাবে 7 জন যুবক একসাথে হয়েছে। 7 জনের চিন্তাই হলো মূর্তি পূজা তাদের কাছে ভাল লাগে না। মূর্তি পূজা ভালো না লাগার কারণে এলাকার থেকে বের হয়া গাছতলায় বসে এবার সিদ্ধান্ত নিল আমরা 4-7 জনের চিন্তা ভাবনা এক, 7 জনের ঈমান আকীদা বিশ্বাসও এক আল্লাহরে আমরা সবাই বিশ্বাস করি। মূর্তি পূজা যেহেতু পছন্দ করি না, যেহেতু আমরা মুশরিক হতে রাজি না, চলো না, বাদশা তো পাইলে আমাদেরকে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। পাহাড়ের গুহাতে আশ্রয় নেওয়ার জন্য তারা রওনা করেছে। তারা পাহাড়ের দিকে যায়, আর পেছন থেকে একটা কুকুর ঘেউ ঘেউ করে কুকুর তাদের সাথে চলে। এই কুকুর তুই আমাদের সাথে কে? কুকুরটা ঘেউ ঘেউ করে সাথে যায় তো।